everyone, Assalamu alaikum. Welcome to the FXP Singing School. And this is class 3 and 4, batch 1. And here is your Aniket. Everyone, how are you today? And you, Miss? I'm fine, Miss, and you? Alhamdulillah, Fine. I'm also fine. Let's go to the slide. What we read in our previous class, can anybody remember? একটু কি আমাকে বলতে পারে? লাস্ট ক্লাস আমরা কি করেছিলাম? Exam নেওয়া হয়েছিল। Yes, তুষার একটু জোরে বলতে হবে। তুষার সাউন্ড অনেক আস্তে। শুনতে পাই না। মিস, আমাদের এক্সাম নেওয়া হয়েছিল। তুষা, বলো তো লাস্ট ক্লাসে কি হয়েছিল আর কি পড়েছিলাম? ইশরা, রাবিয়া। Exam about parts of speech. Yes, আমাদের এক্সাম নেওয়া you হয়েছিল। guys had an exam, right? Yes, Miss. Yes, parts of speech এর উপরে একটা ফুল এক্সাম হয়েছিল। তাহলে আজকে হচ্ছে আমরা নতুন কোন প্র্যাকটিসে চলে যাব, নতুন কিছু শিখাতে চলে যাব। তো ফার্স্ট অফ অল আজকে আমাদের প্রথম টপিক থাকবে রাইটিং পার্ট। This one, from here, what you need to do is, first you will see this picture very carefully, and it's a picture of a post office, as you can guess from the given picture. And what you need to do is, there are 20 sentences or 20 questions about the picture, and you need to find which sentence is true, which sentence is false, and another one is which sentence or which answer you don't know. Like, let me give you an example. I have a red pen. আমার কাছে একটা লাল কলম আছে, বাট বেসিক্যালি আমাদের কাছে কি কালার কলম থাকে? কালো রঙের, রাইট? তাহলে তোমাকে যখন কোশ্চেনটা বলা হচ্ছে আই হ্যাভ এ রেড পেন, তখন তুমি এটাকে কি লিখবে? ফলস লিখবে, কারণ তোমার কাছে কালো কলমটা আছে। তো ফলস লেখার পর কি করতে হবে? ইউ নিড টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার অলসো, যে আই হ্যাভ এ ব্ল্যাক পেন। তারপর তোমাকে যদি বলা হয় সেন্টেন্সে যে আই হ্যাভ এ ব্ল্যাক পেন, তাহলে এটা তো ট্রু। তাহলে ট্রুর জায়গায় ট্রু লিখবে, ওখানে আর কিছু করার দরকার নেই। এটা হচ্ছে এক টাইপ। অ্যানাদার টাইপ আমি ফলস এরটা বললাম যে আই হ্যাভ এ রেড পেন, এটার অ্যান্সার আমি ফলস লিখবো, লিখে কারেক্ট অ্যান্সার লিখবো হচ্ছে আই হ্যাভ এ ব্ল্যাক পেন। সেন্টেন্সটা কিন্তু কারেকশন করতে হবে। অ্যানাদার ওয়ান, ধরো আম, একটা পিকচারে দেওয়া আছে, গেস্ট আমরা একটা পিকচার আছে, তোমার পিকচারে কেউ একজন কিছু একটা লিখছে। তো এখন ও কি লিখছে আমরা কিন্তু এই জিনিসটা জানি না। তো তোমাকে কোশ্চেন দেওয়া হলো, শি ইজ রাইটিং আ প্যারাগ্রাফ অ্যাবাউট মাই ফ্যামিলি। এখন ধরো প্যারাগ্রাফটা যে কি টপিক তোমার ওই পিকচার দেখে ক্লিয়ার না, জাস্ট দেখতে পাচ্ছ কিছু একটা লেখা আছে, ইংলিশ লেখা আছে। তো এটার অ্যান্সার তাহলে কি হবে? উই ডোন্ট নো বা আই ডোন্ট নো, বিকজ দ্য পিকচার ইজ নট দ্যাট মাচ ক্লিয়ার, বা দ্য অ্যান্সার ইজ নট মাচ ক্লিয়ার। সো উই আর গোয়িং টু রাইট ইট উই ডোন্ট নো। তাহলে তিন টাইপের অ্যান্সার এখানে আসছে। ট্রু সেন্টেন্স হলে ট্রু লিখে শেষ, ফলস সেন্টেন্স হলে ফলস লিখার পরে কারেক্ট অ্যান্সারটাও লিখতে হবে, সেন্টেন্স গুছিয়ে লিখতে হবে যে আসলে অ্যান্সারটা কি হবে। আর যদি এরকম কনফিউশন থাকে যে আমি পিকচারে এখানে কোনো অ্যান্সার পাচ্ছি না সরাসরি, তাহলে এটা লিখবো উই ডোন্ট নো অথবা আই ডোন্ট নো। গট ইট এভরিওয়ান? কি করতে হবে এখানে? তাহলে লেখা শুরু করে দাও। ইউ আর গেটিং 20 minutes ফর 20 sentences. স্টার্ট।
হ্যালো রায়াত। সালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। রায়াত কি জয়েন হতে পারছিলে না? নো মিস। ও, কেন, কি হয়েছিল হুট করে? পাসওয়ার্ড ঠিক মতো দিয়েছিলে? মিস পাসওয়ার্ডের ওইখানেই যেতে পারতেছিলাম না। হুম। মিস আচ্ছা। আমি আপনাকে হ্যাঁ, বলো। মিস কম্পিউটারে হুম। এখানে হুম। যাওয়ার পরে আর আসছে না। ও, তাহলে হয়তো সাডেন কোনো একটা প্রবলেম হয়েছে। পাসওয়ার্ডটা আমাদের চেঞ্জ হয়েছে, 3763 এখন, তাই না? মিস জানি তো। আচ্ছা। তাহলে রাইয়াত, আমি হচ্ছে তোমাদের একটা রিটেন টাস্ক দিয়েছি। এখানে কি করতে হবে? ইউ ক্যান সি আ পোস্ট অফিস পিকচার, রাইট? এখানে একটা পোস্ট অফিসের আমি ছবি দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো পার্সন ডিফারেন্ট টাইপের কাজ করতেছে, এক একজন এক এক জায়গায়। তো ফ্রম হিয়ার ইউ আর গেটিং 20 সেন্টেন্সেস। 20টা সেন্টেন্স আছে এই ছবির উপর ডিপেন্ড করে। এই 20টা সেন্টেন্স থেকে তোমার কি কি বের করতে হবে? সেন্টেন্সটাকে ট্রু নাকি ফলস অর উই ডোন্ট নো, তিনটা অপশন আছে ডিফারেন্ট। ট্রু হলে তো ট্রুই লিখলাম, ফলস হলে কি করতে হবে? কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। আর ধরো এমন কোনো সেন্টেন্স তুমি পাচ্ছো যে পিকচারে ওইটা ক্লিয়ার করে অ্যান্সার নেই। ফার্স্ট আমি ফলস এর একটা এক্সাম্পল দিই। ধরো তুমি হচ্ছে কালো কলম দিয়ে লিখছো, বাট সেন্টেন্স আছে আই অ্যাম রাইটিং উইথ রেড পেন। তাহলে সেন্টেন্সটা ফলস হয়ে গেল। ফলস লেখার পর তোমার কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে সাথে সাথে। কি লিখতে হবে? আই এম রাইটিং উইথ এ ব্ল্যাক পেন। গেল এটা। আর ধরো আই অ্যাম রাইটিং এসে, আই এম রাইটিং অ্যান এসে অন কাউ। আমি গরুর উপর একটা রচনা লিখছি, বাট পিকচারে তুমি কিসের উপর রচনা লিখছো সেটা কিন্তু দেখা যাচ্ছে না, জাস্ট দেখা যাচ্ছে তুমি কিছু একটা লিখছো। সো এটার অ্যান্সার কি হবে? উই ডোন্ট নো। কারণ আমি পিকচার দেখে ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না যে এটার মধ্যে কি লেখা হচ্ছে। তো ঠিক এইভাবে 20 সেন্টেন্স থেকে আমাদের তিনটা পার্ট বের করতে হবে। ট্রুর জন্য ট্রু, ফলস এর জন্য ফলস লিখে কারেক্ট অ্যান্সার, আর যেটা ক্লিয়ার পিকচার থেকে তুমি বুঝতে পারছো না সেটার জন্য উই ডোন্ট নো বা আই ডোন্ট নো লিখবো। ঠিক আছে রাইয়া? ওকে মিস। ওকে, স্টার্ট রাইটিং। I have done. Tushar, you done already? Okay. Send the picture, Baba, of your copy. পিকচার দিব। হ্যাঁ, হ্যাঁ।
Tusha, where is the correct answer? তুষা, false এর জন্য কারেক্ট অ্যান্সার লিখতে হবে, কারেক্ট সেন্টেন্স। অ্যান্ড অলসো ডিলিট দ্য পিকচার, এভরিওয়ানের জন্য দেওয়া যাবে না, বাকিরা লিখছে। যেগুলো ফলস হয়েছে সেগুলোর জন্য কারেক্ট অ্যান্সার লিখতে হবে সাথে সাথে।
Okay, everyone, done with your writing? লেখা শেষ হয়েছে কারো? Miss, I'm done writing. Okay, Ishra is done. Others, how about others? বাকিদের কেমন হয়েছে? রাবিয়া? Which number are you at? রাবিয়া কত নম্বরে আছো? রাবিয়া, রুষা কত নম্বরে আছো? লেখা শেষ হয়েছে কারেক্ট অ্যান্সার গুলো? আমি দিয়ে দিয়েছি। কারেক্ট অ্যান্সার লিখেছো? রাইয়া কত নম্বরে আছো? মিস 9। ওকে, রায়াত লেখা শেষ করতে থাকো। লেটস গো উইথ ইশরা ফার্স্ট। ইশরা আমাকে প্রথম পাঁচটা বলবে, 1 to 5। ইশরা স্টার্ট। Number 1.
The man wants to post a package. False. Correct answer. The man wants to post a letter. Number Okay. two. The skirt is very long. False. Correct answer. The Miss, The how do I pronounce this word? queue. The queue is very long. The cute, correct answer. The cute is very small, short. Number three, the girl in line is smaller than the man. True. Number four, the girl is writing in a love letter. I don't know. Number five, there is so many letters in the bag. True. Isha, very good. All of your answers are correct. Now let's go to Rayat. Rayat, tell me from 6 to 10. 6 থেকে 10 বলো রাইয়াত। Miss, I have not complete. ওকে, 6 থেকে 10 মিসকে মুখে বলে ফেলো। 6. The post office will soon be closed. I don't know. ওকে, A baby is throwing a letter into the mailbox. True. The mailbox is yellow. False. Right answer. The mailbox is red. Miss, I just complete ওকে, 8. let's go with 6. The post office will soon be closed. এটা মানে হচ্ছে পোস্ট অফিসটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এখন what we know about the office time, it starts at 9 and ends at 5, মানে 9 to 5 আমাদের অফিস টাইম হয়ে থাকে। তাহলে এটার অ্যান্সার পাওয়ার জন্য আমাদের কি দরকার? একটা ঘড়ি দরকার পিকচারে, রাইট? রায়াত, ক্যান ইউ সি ওয়াল ক্লক ইন দ্য পিকচার? কোনো ঘড়ির ছবি দেখতে পাচ্ছ পিকচারে? No, miss. নো। হাউ অ্যাবাউট আদার্স? কেউ কি কোনো ঘড়ি খুঁজে পেয়েছো? So, ওকে, লেট Miss, I found. লেট মি ফাইন্ড ইট। দেখা যাক ঘড়ি আছে কিনা। Miss, in the kitchen. Here is the watch. This is the digital watch. And what time is it in the clock? কয়টা বাজে এখানে দেখো তো? It's almost 5. 5. 5টা বেজে গিয়েছে। তার মানে কি অফিসটা এখন জলদি জলদি বন্ধ হয়ে যাবে না? সুন বি ক্লোজড, কারণ অফিস টাইম শেষ, Yes, 5টা বাজে। তাহলে এটার অ্যান্সার কি হবে? দ্য পোস্ট অফিস উইল সুন বি ক্লোজড। ট্রু হবে। true. ওকে, আচ্ছা। এখন তাহলে হচ্ছে আমি ইশরা তো বললো, রাইয়া তো বললো, আমি তুষার কাছে চলে যাই। তুষা উইল টেল মি ফ্রম 9 to 13. তুষা স্টার্ট। 11. 11. Many people work in this post office. ফ্রম নাম্বার 9। তুষা 9 নাম্বার থেকে বলো। দেয়ার ইজ এ লেটার অন দ্য স্কেল। There, 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 there are two vesicles on shell. তুষা, আমি দাগ দিয়েছি, দেখতে পেয়েছো? 9 নাম্বার থেকে বলো। There is a letter on the shell. হ্যাঁ, Two. The girls are wearing long pants. Two. Dogs are not allowed to go to the post office. False. Correct answer is dogs are allowed to go to the post office. You can see some pictures of stamps on the wall. Two. There are two vesicles on the shelf. Two. ওকে তুষা, ভেরি গুড। বাট দেন এগেইন আমি হচ্ছে দুইটা একটু বুঝতে পারিনি। দ্য গার্লস আর ওয়ারিং লং প্যান্টস, এটা কি বলেছো? True. ট্রু।
ওকে, হাউ মেনি গার্লস আর দেয়ার? এই ছবিতে কয়টা মেয়ে আছে? There are টু two গার্লস, girls. রাইট? এখন দুইটা মেয়ের আমরা পায়ের দিকে খেয়াল করি। আর দে ওয়ারিং লং প্যান্টস? No, miss. ওরা কি লম্বা পায়জামা পরে আছে, লম্বা প্যান্ট পরে আছে? No, miss. নো, রাইট? তাহলে এটার অ্যান্সার কি হবে তুষা? False. ফলস। কারেক্ট অ্যান্সার কি হবে তাহলে? False. হ্যাঁ, এটার কারেক্ট অ্যান্সার কি হবে, সঠিক উত্তরটা কি হবে? কারেক্ট অ্যান্সার কিভাবে লিখতে হয়? দা গার্লস আর ওয়ারিং শর্ট প্যান্টস, এভাবে কারেক্ট অ্যান্সার লিখতে হয়, সেন্টেন্স ঠিক করে লিখতে হয়, যেটা কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর সেটা লিখতে হয়। দ্য গার্লস আর ওয়ারিং শর্ট প্যান্টস। আচ্ছা, তারপর ম্যানি পিপল ওয়ার্ক ইন দিস পোস্ট অফিস, এটা কি বলেছো? ম্যানি পিপল ওয়ার্ক ইন দ্য পোস্ট অফিস। তুষা? Isn't তুষার here? Yes, তুষার তো আনমিউট আছে। আচ্ছা, পরেরটা যে ডগস আর নট অ্যালাউড টু গো টু দ্য পোস্ট অফিস, এটা অ্যান্সার কি হবে বাকিরা? ডগস আর নট অ্যালাউড, পোস্ট অফিসে ডগরা যেতে অ্যালাউ না, ট্রু আর ফলস হবে? False হবে। কেন? এখানে কি কোনো কুকুর দেখা যাচ্ছে পিকচারে? আর দেয়ার এনি ডগস ইন দ্য পিকচার? No, miss. নো, রাইট? তার মানে কোনো অ্যানিমেল অ্যালাউ হয় না একটা অফিসের ভিতরে, তো আবার পোস্ট অফিসের মতো জায়গায়, তো অ্যান্সার ইজ ট্রু। 13ও ট্রু হবে, 14ও ট্রু হবে, কারণ এই যে দেখো স্ট্যাম্পের পিকচার কোনগুলো, এই যে ফ্রেমিং করা দুইটা পিকচার, একটা টিউলিপ একটা হার্ট আছে, দিস ইজ দ্য স্ট্যাম্প পিকচার। তারপর কি বলেছে, দেয়ার আর টু ভেহিকলস অন দ্য শেলফ, এটাও ট্রু, এটা ঠিক আছে। এই যে শেলফ দেখো, একটা মেইল বক্সের উপর একটা লম্বা শেলফ আছে, এখানে দুইটা ভেহিকলস মানে যানবাহন দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট, একটা কার, একটা ফায়ার ট্রাক, টু টাইপস অফ ভেহিকলস। তারপরে চলে যাই লাস্টের গুলো, ফ্রম 15 to 20। আজকে জয়েন হলো মাত্র রাবিয়া, জয়েন জাস্ট নাও। রাবিয়া, ক্যান ইউ হিয়ার মি? Yes, miss. ওকে, রাবিয়া কি নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল? Yes, miss. আচ্ছা ঠিক আছে, লেখা শেষ হয়েছে রাবিয়া? আর ইউ ডান উইথ ইউর রাইটিং? I have only two left. ইউ অনলি টু লেফট। ওকে, তাহলে হচ্ছে মিসকে তুমি নাম্বার 15 থেকে 18 পর্যন্ত বলো, ফ্রম 15 to 18। Number 15. It's Monday. We don't know. Number 16. The letter which the girl wants to post will be sent to London. We don't know. 17. The lady that works at the post office is friendly. True. 18 false. The lady দ্য the পোস্ট অফিস, post office does parcels. এটা কি হবে? False. হাউ অ্যাবাউট দ্য কারেক্ট অ্যান্সার? The office does send parcels. দ্য পোস্ট অফিস সেন্ডস পার্সেলস, এখানে আর ডাজ ওয়ার্ডটা থাকবে না, আমরা ডাজ কখন নিয়ে আসবো, শুধু নটের জন্য আলাদা করে নিয়ে আসবো, আর সরাসরি মেইন ভার্ব যদি থাকে সেটা আমরা ইউজ করবো। যেহেতু পোস্ট অফিস একটা অফিসের কথা বলছে সিঙ্গুলার, তাহলে সেন্ডের সাথে এস হবে, সেন্ডস। ওকে, রাবি অলসো ভেরি গুড। এখানে আমরা ইটস মানডে, এটা কিন্তু উই ডোন্ট নো হয়েছে, কেন হয়েছে সেটা একটু এক্সপ্লেইন করি। ইফ উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ডে, উইচ ডে ইজ ইট, তাহলে আমাদের একটা ক্যালেন্ডার দরকার হয়। তো when we are looking at the picture there is no calendar,
and there is no date also. So we can't guess what time, not actually time, what day is it, and what is the date also. So that will be, we don't know. Then the letter the girl want to send, we can see there is a girl behind the man and she is holding a letter, and there is actually no address on that letter. So we don't know where is it going, right? So the answer will be, we don't know. Don't use the pen. আমরা কলম ইউজ করবো না মিস ছাড়া। আচ্ছা, এখন লাস্টের দুইটা কে বলবে? 19 and 20. Who wants to say last two? Miss, can I? Yes, Raya. The two girls are siblings. I don't know. The man has a big nose. True. Okay, Raya, very good. So the last one is true because we can see that man has a long nose. অনেক বড় একটা nose. Wrong. তারপর হচ্ছে the two girls are sibling. Actually, we can't actually gauge any relationship just seeing a picture. We need specific proof that they are siblings that we can find. So the answer will be, I don't know. আমি জানি না. Okay, so we are done with this part. Let's move forward. We have completed parts of speech of our grammar part, and we are going with another grammar part. Okay, Rayat is having network issue also. আজকে সবারই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আজকে হচ্ছে আমরা টেন্স শুরু করব। টেন্স জিনিসটা কি আমাকে কেউ একজন বলতে পারবে? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টেন্স? ক্যান এনিওয়ান টেল মি? টেন্সের বাংলা কি? টেন্স কারো পড়া হয়েছে? কেউ টেন্স পড়েছে অলরেডি? নো ওয়ান? তাহলে তো সবার জন্য একদম নতুন। আমাদের তাসনিম পড়িয়ে একটু একটু একবার পড়েছি, পড়ানো হ্যাঁ? হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে টেন্স একদম ডিটেলস ওয়ান বাই ওয়ান যাব। ফার্স্ট অফ অল, টেন্সের বাংলা কি? এটা বলো তো কেউ একজন। টেন্সের বাংলা কি? ক্রিয়ার কাল। টেন্সের বাংলা কি? ক্রিয়ার কাল। সরাসরি আমি যদি আরো সহজ করে বলি, সময়। নির্দিষ্ট একটা সময়ে যদি কোনো কাজ করা হয়, তখন সেটা টেন্সের অন্তর্ভুক্ত করা হয় যে এই সময় এই কাজটা হয়েছিল, এই সময় এই কাজটা হয়, আর এই সময় এই কাজটা হবে। এখন সময় বলতে আমরা কি বুঝি? তিন ধরনের সময় আমরা পাস করে থাকি। একটা হচ্ছে অতীত, গতকালকে যে জিনিসটা হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে যে জিনিসটা হয়েছে সেটা আমাদের অতীত। আমরা বর্তমানে, আমরা রিসেন্ট জাস্ট নাও যে জিনিসটা ফেস করছি, যে জিনিসের মধ্যে আছি, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম, বর্তমানে আছি আমরা। আর আগামীকাল যা হবে সেটা হচ্ছে আমাদের ফিউচার, ভবিষ্যৎ। ফিউচারে কি হচ্ছে না হচ্ছে ওগুলো। তাহলে এই যে তিন ধরনের সময় নিয়ে আমাদের আলাপ আলোচনা, এটাকে ওভারঅল টেন্স বলা হয়। ক্রিয়ার কাল, একটা কাজ কখন হয়েছে, কখন কোন সময়ে হয়েছে, কাল মানে এখানে সময় বোঝাচ্ছে। তাহলে দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স। তিন ধরনের টেন্স আমরা কি কি পাচ্ছি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আমরা সর্বপ্রথম আসলে প্রেজেন্ট দিয়ে শুরু করি, বর্তমান সময় নিয়ে আগে আলোচনা করে তারপর পাস্ট আর ফিউচার নিয়ে আমরা আলোচনা করি। তো এই যে আমরা পেলাম তিন প্রকার। আমরা কিন্তু পার্টস অফ স্পিচেও পড়েছিলাম 8 প্রকারের পার্টস অফ স্পিচ আছে। এবং এই যে 8টা প্রকার, সবগুলো প্রকারেরই ডিফারেন্ট ডিফারেন্ট আরো পার্ট ছিল না? যেমন নাউনেরও তোমার 8 প্রকার ছিল, প্রোনাউন 8 প্রকার ছিল আরো। তো ঠিক সেম ভাবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্সেরও ধাপ আছে, প্রকার আছে। এবং সেটা কয় প্রকার করে আছে? দেয়ার আর 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স।
there are four types of past tense and there are four types of future tense. তাহলে এখানে একটা সহজ জিনিস আছে, তুমি যদি একবার নামগুলো জানতে পারো, সেই সেম নামই পাস্টে হবে, সেম নামই ফিউচারে হবে। শুধু শুরুতে পাস্ট পাস্ট বসে যাবে আর ফিউচার ফিউচার বসে যাবে, আর প্রেজেন্টে প্রেজেন্ট প্রেজেন্ট বসবে। তাহলে আমরা আগে চারটা নাম শিখে নিই। প্রথম যে নাম সেটা হচ্ছে ইনডিফিনিট, তারপরের নামটা হবে কন্টিনিউয়াস। তাহলে প্রথম প্রকারভেদ কি? ইনডিফিনিট টেন্স, তারপর কন্টিনিউয়াস টেন্স, তারপর perfect tense, and last we have with the mixture of perfect continuous tense. তাহলে এখন এগুলো আমরা সবগুলো ভাগ ভাগ করে বসাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন হচ্ছে আমি একটু ঈশ্বরের কাছে যাই। ঈশ্বর, আমাকে চার প্রকারের নাম বলো তো, কি কি বললাম মিস, দেখি কয়টা মনে আছে। Miss, I didn't hear you properly. Yes, I didn't hear you properly. you didn't hear me properly. Okay. Then let's go to Rabia. Rabia, বলো তো চারটা টেন্সের আমি কি কি নাম বললাম? It's my iPad's like sound is so low, so I couldn't hear you properly. আচ্ছা ঠিক আছে মিস, আবার বলছি, আবার ফোকাস। কি বললাম? দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স, তিন প্রকারের টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। এই সবগুলো টেন্সেরই আবার চারটা করে প্রকার আছে। সেই প্রকারগুলো কি কি? ইনডিফিনিট, 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 তারপর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। আমরা তো পারফেক্ট ওয়ার্ডটার সাথে অলরেডি পরিচিত, বলি না জ্বর হ্যান্ড রাইটিং একদম পারফেক্ট, তাহলে এটা দিয়ে মনে রাখবো। পারফেক্ট টেন্সও আছে আমাদের। আর লাস্টে কি? এই যে পারফেক্ট বললাম আর একটু আগে কন্টিনিউয়াস বললাম, দুইটা একসাথে বসবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এটা মনে রাখতে হবে। কন্টিনিউ ওয়ার্ডের সাথে তো আমরা পরিচিত, যে লেখা কন্টিনিউ করো, তো এই হিসাবে মনে রাখবো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখি, বলো তো ইশরা, বলো তো চারটা প্রকার কি কি? Past continuous tense, পাস্ট না, প্রেজেন্ট করছি তুষা। present continuous না না, tense, শুরুর নামটা কি? শুরুরটা একদম, কন্টিনিউয়াস তো দুই নাম্বার। present continuous tense, প্রথম নামটা কি তুষা? কন্টিনিউয়াস দুই নাম্বার, এক নাম্বার কি? আচ্ছা, ঈশ্বর কাছে যাই। ঈশ্বর বলো তো ফার্স্ট ওয়ানের নাম কি বলেছি? Indefinite. গ্যাস, তাহলে পুরোটা বলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, Present indefinite tense. তারপর The second one is present continuous tense, গ্যাস, present perfect tense, present continuous perfect, perfect continuous পারফেক্ট tense. কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে এখন রাবিয়ার কাছে চলে যাই। রাবিয়া, সেম নামগুলো তুমি এখন পাস্টে ইউজ করো তো, পাস্টের মধ্যে কি কি হবে? Yes, miss. এখন আমরা পাস্ট টেন্সের চারটা প্রকারভেদের নাম বলবো, তাহলে কিভাবে হবে এগুলো? Past indefinite tense, Yes, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. very good. Now let's go to তুষা। তুষা, এখন আমাকে ফিউচারের চারটা প্রকার বলো তো। ফিউচার, তুষা, yes miss, এখন আমাকে ফিউচারের চারটা প্রকার বলো। প্রেজেন্ট আর পাস্ট পেয়েছি, তাহলে ফিউচারের নামগুলো কেমন কেমন হবে? future continuous tense, ইনডিফিনিট বাবা, ইনডিফিনিট দিয়ে আগে শুরু করব। ফিউচার ইনডিফিনিট টেন্স,
future indefinite tense, হ্যাঁ, future তারপর future continuous tense, হ্যাঁ, future continuous indefinite tense, না, ফিউচার পারফেক্ট টেন্স 3 নম্বরের নাম কি? ফিউচার future tense, পারফেক্ট, পারফেক্ট। perfect tense, আর future লাস্টেরটা continuous পারফেক্ট indefinite tense, কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলো তুষা, 4টা নাম আবার। future continuous tense, ইনডিফিনিট, প্রথমটা ইনডিফিনিট। আবার ফিউচার ইনডিফিনিট টেন্স। বলো বলো তুষা। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর future continuous tense, হ্যাঁ, future perfect tense, ইয়েস, লাস্ট ওয়ান। future continuous indefinite tense, না না না, লাস্টের 2টা মিলে একসাথে হবে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হবে। ফিউচার পারফেক্ট future কন্টিনিউয়াস perfect টেন্স। continuous tense, আবার শুরু থেকে, আবার 4টা নাম। future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. ভেরি গুড, এই তো হয়েছে। তাহলে সবারই আমরা 4টার নাম কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা যাব ওয়ান বাই ওয়ান। তাহলে শুরুতে আমরা কি পেয়েছি? প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নামও আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এখানে সব সিম্পল হয় একদম, কোনো প্যাচ গোছ নাই, কিচ্ছু নাই। আমরা যেমন বলি না, আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি করি, আমি বসি। তাহলে এই যে নর্মালি আমরা সেন্টেন্স গুলো ইউজ করেছি, নর্মালি যে আমরা কাজগুলো করি, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একদম সোজা কথা। তাহলে এইটার মধ্যে তোমার ভার্ব কোনটা হবে? আমরা যে B1 B2 B3 পড়ছি না, ওগুলো দেখবে এখানে সব কাজে লাগবে। এখানে বসবে হচ্ছে আমাদের B1 ভার্ব গুলো, মানে ভার্বের বেসিক যে ফর্ম গুলো আছে সেগুলো বসবে। শুধু এটার মধ্যে চেঞ্জ কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গিয়ে চেঞ্জ হবে, এস অথবা ইএস বসবে। এটা তো অলরেডি আমরা জানি, সেই আগে থেকে পড়ে আসতেছি যে হি সি ইট কারো নাম সিঙ্গুলার বুঝালেই থার্ড পারসনের, তখন ওই ভার্বটার সাথে এস অথবা ইএস আমাদের বসাতে হয়। লাইক হি স্লিপস, এস হয়। শি ড্রিঙ্কস, এস হচ্ছে। ইট ওয়াক্স, ওয়াকের সাথে এস হচ্ছে। তাহলে সবগুলোই এস অথবা ইএস দিয়ে আমরা পাচ্ছি। রহিম গোস, ইএস দিয়ে পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের একদম বেসিক স্ট্রাকচার বলো, বেসিক রুলস বলো, এভরিথিং। এখন আমাদের একটু নিয়ম ধরে ধরে যেতে হবে। এই টেন্সের নিয়ম হচ্ছে তোমার স্ট্রাকচার ফলো করা। তুমি যদি একবার স্ট্রাকচার মাথার মধ্যে নিয়ে আসতে পারো, দ্যাটস ইট, তোমার আর টেন্স নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। তো সেটাই আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে আসলে স্ট্রাকচার গুলো কেমন হয়। আমরা আগে শিখবো হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ জিনিসটা কি? হ্যাঁ বোধক, মানে কাজটা তুমি পজিটিভ ভাবে বলছো, এটা হয়েছে আসলে, এখানে কোনো নেগেটিভ কিছু নাই। তো ওইটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট দিয়ে আমার শুরু হচ্ছে, তারপর হচ্ছে ইনডেফিনিট ফর্ম অফ ভার্ব অর ইনডেফিনিট ফর্ম অফ ভার্ব উইথ এস অর ইএস, যেটা আমি বললাম যে এস ইএস দিয়ে আমাদের চেঞ্জেস করতে হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। আর লাস্টে আমাদের কি থাকবে? অবজেক্ট। তার মানে ওই যে আমরা জানি না ইংলিশ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এস বি ও দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা এখানে ফলো হবে অলওয়েজ। তাহলে সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। B1 জিনিসটা কি? ভার্বের বেসিক ফর্ম, যেটা মানে যেটা একদম নর্মাল একটা ভার্ব আমরা জানি, ইট সিট গো, দিস টাইপ অফ ভার্বস। এটার সাথে শুধু চেঞ্জ হবে থার্ড পারসনের জন্য এস অথবা ইএস বসবে, এছাড়া অলওয়েজ নর্মাল ভার্ব থাকবে। আর লাস্টে আমাদের অবজেক্ট। আর এটার সাথে আমাদের আরো বেশি কি শিখতে হবে? নেগেটিভ। কারণ শুধু হচ্ছে অ্যাফার্মেটিভ শিখলে তো হলো না, হ্যাঁ বোধক দিলে তো আর সব হবে না, এটার সাথে না বোধকও হয়। কেউ একটা কোনো কাজ করছে না, তখন তোমার তো না বলতে হবে যে ও খাচ্ছে না। তাহলে ওইটার জন্য কোন স্ট্রাকচার ফলো করতে হবে? ওইটার জন্য ফলো করতে হবে প্রথমেই সাবজেক্ট, এটা তো আসবেই। আমাদের শুধু আনতে হবে
ডু অথবা ডাজ নট, ডু অর ডাজ নট। তাহলে ওই যে এস আর ইএস দিয়ে যদি ভার্ব থাকে সেটার জন্য ডাজ হবে, আর যদি এমনি নর্মাল ভার্ব থাকে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে বাকিগুলো বসে, সেটার ক্ষেত্রে হবে ডু নট। তাহলে সাবজেক্ট প্লাস ডু অর ডাজ নট প্লাস বি ওয়ান। এখানে কিন্তু আর এসইএস বসবে না, কারণ অলরেডি এসইএস কিন্তু আমি এখানে বসিয়ে ফেলছি। ডাজ এর মধ্যে দেখো চলে আসছে ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, সো এখানে আমাদের একদম বি ওয়ান বসবে। আর লাস্টে কি থাকবে? অবজেক্ট। তাহলে এই দুটার মধ্যে আমি একটু এক্সাম্পল আনি। আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, তাহলে আই আমাদের সাবজেক্ট, এটার সাথে ইনডিফিনিট কি ইট পেলাম, ইনডিফিনিট ভার্ব হচ্ছে আমাদের ইট, মানে ভি ওয়ান। আর লাস্টে আমি অবজেক্ট কি আনলাম? ভাত, রাইস নিয়ে আসছি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারের সাথে এক্সাম্পল। এখন আমি যদি এই সেন্টেন্সটা নেগেটিভ করতে চাই, তাহলে এখানে আমার কি করতে হবে? শুধু ডু অথবা ডাজ নট আনতে হবে। তাহলে সাবজেক্ট সাবজেক্টের মতো থাকবে, ইয়েস। তাহলে আই এর জায়গায় আই থাকবে, এটা চেঞ্জের কিছু নাই। আর আমরা আই কি জানি? ফার্স্ট পার্সন জানি। ফার্স্ট পার্সন আমাদের, এটার জন্য ডু হবে, তাহলে ডাজ আসার কোনো দরকার নাই। তাহলে আই ডু নট, ডু হওয়ার পর একটা নট তো অবশ্যই থাকবে, নট মানেই তো না, নট না হওয়া মানে তো আমার এখানে না হচ্ছে না আর। তাহলে আই ডু নট, তারপর ইট, ইট হবে, বি ওয়ান বি ওয়ানই থাকবে, আই ডু নট ইট রাইস। তাহলে গেল, ম্যাচ হয়েছে স্ট্রাকচারের সাথে। আরেকটা এক্সাম্পল নিয়ে আসি যেটার মধ্যে আমরা ডাক বসাতে পারি। ধরো আমি বললাম রিনা, রিনা goes to the market, রিনা goes to the market। তাহলে আমি দেখো গোর সাথে কিন্তু ইএস এনেছি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটার সাথে আমার রুলসও ফলো হয়েছে। এই যে এখানে এস অথবা ইয়েস আমি নিয়ে আসছি, তারপর হচ্ছে টু দা মার্কেট আমাদের অবজেক্ট গেল। তাহলে এটা থেকে আমি যদি নেগেটিভ করতে চাই কি হবে? রিনার জায়গায় তো রিনা সাবজেক্ট, ঠিক আছে। আর এখানে যত গোজ ইএস আসছে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা নাম আছে, রিনা আছে, তার জন্য আমাদের ডাস কিন্তু হবে, ডু আর এখানে বসবে না। তাহলে রিনা ডাজ নট গো টু দা মার্কেট, তখন কিন্তু আমি গোর সাথে আর ইএস আনতে পারছি না, কারণ ইএস অলরেডি আমি ডাজ এর মধ্যে এনে ফেলেছি। ডাবল ইএস কখনো বসবে না একটা জায়গায়, এস অথবা ইএস ডাবল হবে না। রিনা ডাজ নট গো টু দা মার্কেট। তাহলে সবার কাছে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের রুল ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? সবার ইয়েস অথবা নো বলতে হবে। হয়নি? বুঝুনি? একটু একটু সমস্যা হবে। আচ্ছা, আবার একটু পড়লেই দেখবে ঠিক হয়ে গেছে, প্র্যাকটিস করলে, তাই না তুষার? ইশরা আর রাবিয়া বুঝতে পেরেছি? Yes, Yes, miss. ওকে, গ্রেট। এখন আমরা চলে যাই আমাদের ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্য, তুমি কাউকে কোশ্চেন করতে চাচ্ছ। তার মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের তিনটা ভাগ পেলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। তাহলে এইখানে এটা আরো ইজি। কেন ইজি বলছি? আমরা অলরেডি ডু ডাজ এর ব্যবহার কিন্তু শিখে ফেলেছি কিভাবে বসবে। তো এই যে ডু ডাজ আমি সরাসরি এখন শুরুতে নিয়ে আসবো। কেন? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, তাই না? ভার্ব দিয়ে মানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক থাকে। কোশ্চেন মার্ক ছাড়া তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না কোনোভাবেই। তাহলে শুরুতে আমরা ডু আর ডাস, এটা নিয়ে আর এক্সট্রা করে বলার কিছু নাই। থার্ড পার্সনের জন্য ডাস সিঙ্গুলার নাম্বার, আর ডু বাকি সব ক্ষেত্রে। তারপর দেখো কি হচ্ছে, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এস ও বসতেছে, ডু অথবা ডাস প্লাস এস বি ও, মানে যেটা আমরা অলরেডি অ্যাফার্মেটিভে শিখে এসেছি। এই রুলটা এখানে ফলো হবে, শুধু চেঞ্জেস আমার ডু আর ডাস চলে আসছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ, সামনে অক্সিলারি ভার্ব থাকতে হবে। তাহলে ওই যে আমি একটু আগে বললাম
আই ইট রাইস, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে? আমি সামনে শুধু ডু নিয়ে আসবো। ডু আই ইট রাইস, শেষ। ডু আই ইট রাইস দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক, ওয়ার ডান। তারপরে যে আরেকটা কি বললাম, রিনা গোস টু স্কুল, তাহলে এখানে আমার কি হবে? রিনা যেহেতু একটা নাম, এটার জন্য ডাজ হবে, এটা অলরেডি শিখে গিয়েছি আমরা। তাহলে ডাজ রিনা গো টু স্কুল, একটু আগে আমরা শিখলাম ইয়েস শুধু একবার হবে, ডাজ এর মধ্যে বসানো মানে আমরা ভিতরে আর ইউজ করতে পারবো না, তাহলে গোজ হবে না আর, ওখানে গো হবে। ডাজ রিনা গো টু স্কুল কোশ্চেন মার্ক। সো এর ডান, এটা আরো সহজ। ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা রুল ইনডিফিনিট টেন্সের জন্য। এখানে তাহলে আমাদের কাজ কি? ডু আর ডাজ এর মেইন কাজ আসে নেগেটিভের জন্য আর ইন্টারোগেটিভের জন্য। ডু আর ডাজ হচ্ছে নট দিয়ে বসে নেগেটিভে, আর ইন্টারোগেটিভের হচ্ছে শুরুতে বসে। আর এখানে অলওয়েজ কি হবে? ফার্স্ট ফর্ম অফ ভার্ব বা বি ওয়ান হবে অলওয়েজ, এটা ছাড়া অন্য কোনো ভার্ব আসবে না, সেটা তো বেসিক ফর্ম আসবে ভার্বের, যে ভার্বটা দিয়ে আমরা অলওয়েজ জানি। তাহলে এখন তোমাদের কাজ কি? ইউ হ্যাভ টু রাইট দিস থ্রি স্ট্রাকচার। স্টার্ট। সুন্দর করে এখানে যেভাবে আছে ওইভাবেই লিখবো, শুধু এক্সট্রা কি লিখবো? বি ওয়ানটা লিখবো, অবলিক দিয়ে বি ওয়ান। এই যে indefinite form of verb or indefinite form of verb with s or es, এটা লেখার পরে অবলিক দিয়ে আমি বি ওয়ান লিখবো, যেগুলোকে বি ওয়ানও বলা হয় একদম শর্টকাটে। I've done writing. ওকে, আদার্স ফিনিশ ইউর রাইটিং। আমাদের নেক্সট ক্লাসের পড়া কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার গুলো যাচ্ছে। রাবি অলসো সেন্ট দ্য পিকচার।
এবং নেক্সট ক্লাসে আমরা এখান থেকে এক্সাম্পলস প্র্যাকটিস করব। আজকে তো মুখে মুখে জাস্ট মিস এক্সাম্পল দিয়েছি কয়েকটা। রাবিয়া, your handwriting is so pretty. Thank you, Miss. Welcome. Miss, I'm done writing. Okay, so both of you are done with your writing. তাহলে নেক্সট ক্লাসে আমাদের পড়া আমরা খুব সুন্দর করে পড়ে আসবো, যাতে মিস যখন এক্সাম্পল প্র্যাকটিস করাবো আর করতে দিব তখন যেন সবগুলো হয়। বাসায় আমাদের এই তিনটা স্ট্রাকচার আরেকটু প্র্যাকটিস করলে দেখবে একদম ইজি লাগছে। So I will see you next week. Allah Hafiz. Bye bye everyone. Assalamu alaikum. Walaikum salam.